সুপ্রিয় দর্শক মণ্ডলী, পথে প্রান্তরের মিশন অনুষ্ঠান পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম। এটা এখানে যে কৃষির যে একটা বিপ্লব, যে আমাদের একজন তরুণ উদ্যোক্তা, সেটা হচ্ছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ গফরন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এখানে উনি বিভিন্ন রকমের শাক সবজি, উনি আলু, হচ্ছে কলা, পেঁপে, অনেক কিছু উনি এখানে চাষ করছেন এবং সামনে আরও উনি অনেক কিছু করার পরিকল্পনা করছেন। এই যে দেখেন এই জিনিসগুলো, এই যে শাকগুলো যে আমি এখান থেকে নিচ্ছি, এটা হচ্ছে একদম একদম হচ্ছে তাজা। এটার মানে ফিলিংসটাই হচ্ছে অন্যরকম, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি ইউজুয়ালি সবসময় হচ্ছে তরুণ প্রজন্মকে হচ্ছে উৎসাহিত করি যে আপনারা বাংলাদেশে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, যে জিনিসটা সেটা হচ্ছে, যদি আপনি উদ্যোক্তা হতে চান, যদি ব্যবসা করতে চান, সেটা হচ্ছে বাংলাদেশে কখনোই যেটা আপনার চাহিদা কখনো ফুরাবে না, সেটা হচ্ছে খাদ্য। আর সেই হিসাবে বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, সেই হিসেবে আমরা যদি কৃষির উপরে যদি নজর যদি দেই, তাহলে অ্যাটলিস্ট অন্তত বলা যায় আপনি যেই বয়সেরই হন না কেন, আপনি অন্তত কৃষির মধ্যে আপনি বিপ্লব ঘটাতে পারবেন, আপনি আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। সো গফরন ভাইকে অনেক ধন্যবাদ। উনি এখানকার তরুণ প্রজন্মকে আশা করি অনেক উৎসাহ প্রদান করবেন এবং আমি তো যতবার আসবো ডেফিনেটলি এখান থেকে নিব। আজকে আমার ফিলিংসটাই অন্যরকম। এই যে ধন্যবাদ, এই যে কেটে দিচ্ছে গফরন ভাই আমাকে, এই যে শাক এগুলো উনি দিচ্ছে, এই যে আমি নিয়ে, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। অ্যাটলিস্ট আমরা যারা ঢাকায় যারা থাকি, যারা শহরে যারা থাকি, তারা আমরা জানি যে এরকম ক্ষেত থেকে আপনি এই যে তাজা শাক তোলা, আর এই যে তাজা, এটা আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ধনিয়া পাতা। এগুলো যে তোলা, যেটা কি পরিমাণ যে ফিলিংস, এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আজকে এইটুকুই, শুধুমাত্র এটা দিয়ে আজকে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।